তারিখ 14 নভেম্বর 2024। আজকে আমরা দেখব ঢাকা থেকে দোহা অর্থাৎ বাংলাদেশ থেকে কাতার বিমান ভাড়া। 14 নভেম্বর হতে আমরা 6 দিন পিছিয়ে 20 নভেম্বর 2024 ঢাকা টু দোহা ওয়ান ওয়ে টিকিট প্রথমে আমরা চেক করব। প্রাথমিক যেটা আপনার ওয়ান ওয়ে এবং ইকোনমিক ক্লাসে যে ফ্লাইটটা হয়ে থাকে। যদি দেখি ঢাকা টু দোহা ইন্ডিগো আছে যেটা 46,431 টাকা, যেটা আরেকটা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 49,175 সরাসরি। বিমান বাংলাদেশ প্রায় 3 থেকে 4টা ফ্লাইট আছে যেটা সরাসরি, 3টা 25, 2টা 15, 7টা 45 এবং 1টা 55, সবগুলা একটা সরাসরি, বাকিগুলো চট্টগ্রাম ট্রানজিট হয়ে যায়। তাছাড়া এয়ার ইন্ডিয়া সহ অনেকগুলো ফ্লাইট আছে। যদি আমরা সবচেয়ে স্পিড ফ্লাইটটা দেখি সেটা ফার্স্টের যেটা সরাসরি কাতার এয়ারওয়েজে, যেটা 80,310 টাকা। কাতার এয়ারওয়েজে যেগুলো নন স্টপ সবচেয়ে ভালো ফ্লাইট। যদি আমরা রিটার্ন থেকে 20 নভেম্বর যাওয়া এবং 30 নভেম্বর ফেরত আসা ঢাকা টু দোহা, দোহা টু ঢাকা, তাহলে সবচেয়ে বাজেট যে ফ্লাইটটা পাওয়া যায় যেটা হলো কাতার এয়ারওয়েজ, যেটা সরাসরি 1,21,000 স্পিডে। যদি ইন্ডিগোতে দেখতে পাচ্ছি যেটা 73,432 টাকা, যেটা বড় বড় ট্রানজিট আছে তবে সস্তায় ইন্ডিগোতে। এটা ফ্লাইট এরকম হবে ঢাকা থেকে দিল্লি, দিল্লিকে আপনাকে 21 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে। দিল্লি দোহা থেকে আবার মুম্বাই এসে আপনাকে 13 ঘন্টা বসে থাকতে হবে। তাছাড়া বেশ কিছু ফ্লাইট আছে। যদি আমরা ফার্স্টের ফ্লাইটগুলো দিতে হলে দেখতে পাচ্ছি যেটা কাতার এয়ারওয়েজের ফ্লাইটগুলো সবচেয়ে বেশি, যেটা 1,31,877 টাকা সরাসরি।